জানি বন্ধুরা, আজ বেশিরভাগ বাড়িতেই উপোস চলছে, তাই তো সন্ধ্যাবেলা তোমাদের জন্য নিয়ে এলাম এক দারুণ নিরামিষের রেসিপি, যেটা লুচি, রুটি, ভাত সব কিছুর সাথেই দারুণ লাগে। এটা হলো ঠাকুরবাড়ি স্টাইলের ছানার ডালনা। নিরামিষের দিনে তোমরা এটা বানিয়ে খেতেই পারো, দেখবে মন ভরে যাবে। এই তো ছানার ডালনাটা বানাতে আমি আগের দিনের দুধ থেকে কিছুটা ছানা তৈরি করে নিয়েছিলাম, সেটাকে ভালোভাবে মেখে নিলাম যাতে এর মধ্যে একটুকু ডেলা না থাকে। তারপর এতে সামান্য লবণ, চিনি ও আদা বাটা, লঙ্কা গুঁড়ো অ্যাড করে নিলাম, নিয়ে ভালোভাবে মেখে নিলাম এবং ছোট ছোট চ্যাপটাকার বলের শেপ দিয়ে নিলাম। এরপর খানিকটা পোস্ত ও 2-3টে কাজু একটু পেস্ট বানিয়ে নিলাম। দেন একটা মিক্সিং বলে কিছুটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর কতগুলো আলুও ডুমো করে কেটে নিয়েছি। তারপর একটা মিক্সিং বলে কয়েকটা টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা এর একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর গ্যাসে কড়াইটা চাপিয়ে একটু সাদা তেল গরম করে ছানার বলগুলোকে হালকা করে ভেজে তুলে নিলাম। ওই তেলে আলুগুলোও ভেজে নিয়েছি। তারপর একটু গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোর পেস্টটা আর পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করলাম। একটু লবণ, হলুদ, চিনিও অ্যাড করে দিয়েছি। তারপর জিরে, শুকনো লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মশলাটা কষতে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসলে ঢাকনা খুলে তাতে একটু গরম জল অ্যাড করে দিলাম। এরপর ভাজা আলুগুলো দিয়ে 5-7 মিনিট ফুটতে দিলাম। আলু সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে ঘি গরম মশলা অ্যাড করে দিলাম। এরপর ভাজা ছানার বলগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিলাম। ব্যাস, একদম রেডি পারফেক্ট ঠাকুরবাড়ি স্টাইলের ছানার ডালনা।